কবি দেবব্রত সিংহ। একটি আঞ্চলিক ভাষার কবিতা। তেজ। আমি জামবনি কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝিলি বটে। কাগজওয়ালারা বললে, কুহু, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন কাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিয়ান বেলায় চীনের আগুর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়াঘরের ঘুটঘুটা আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ফেলেছিলুম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম। আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়ে ঘরটাকে আলো করেছে, সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে, তাহলে আমাদের গোটা ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবু কুঁইরির বিটি সাঁঝিলি। যখন থেকে হুঁশ ইচ্ছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিঁসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতো, তুই কুঁইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঁঝিলি, মন খারাপ করলি তো হারি গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে শিমাইলি আর এক কানে বার করে দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতো মা। ক্ষয় রোগের তেরসে মায়ের গতরটা ভাঙে নাই এতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে। জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরন ফটক ঘেরা উঠান, নত বড় দরদালা, নত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাপ সূত্র করে আসছিলাম চললে। দেঘরাগিন্নি নাই ছাড়লে। এক গাদা ইঁটা কাটা জুতা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগবো। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি? আরেকবার বল দিকনি। যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুয়ে এত কাল গুজারে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে লাগবি? বললাম, হ, তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়ায় চলে আসছিলাম।
তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মা তোদের ধান কাটে, বাপ ঘরকে আলে। দুপাতার লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলাই গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগি জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারু কাছে মাথা নুয়াই লিজে তেজ বিকাবিলাই। এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাইছি তোকে। না হলে আমাদের পাড়া হাবাতা মানুষের ঘরে আর আছে তা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রঁদ দিয়ে ঘেরা গবরুলতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরে ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলুম, না না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর ওদের টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী ঢোক গিললেক। গায়ের সেই দেগরাগিনীর বড় বেটা, সে এখন পার্টির নেতা। ভিড় ঠেলে সে আগে আসে, বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি। বল, তোর লাগে আমরা কি করতে পারি। বল, তোর কি কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, দয়া নাই লাগবে।